গুড মর্নিং ফ্রেন্ডস। এখন কটা বাজে গো? 6:45। রাত্রের দিকে বেশ ঠান্ডা লাগছিল, কিন্তু এখন দেখলাম একটু ঠান্ডাটা মানে যেমনই আমরা ওখানটা মানে কলকাতাতে যেমন ঠান্ডা সেরকমই ঠান্ডা লাগছে, ততটা লাগছে না, কিন্তু রাত্রের দিকে বেশ ঠান্ডা লাগছিল। যত ব্ল্যাঙ্কেট দিক আর যারিক, আমি তো সোয়েটার পরে শুয়ে পড়েছিলাম। এই উঠবে তো, আয়োজন এখনও ওঠেনি, আর আমাদের জানলা ভেদ করে পুরো রৌদ্র আমাদের ঘরে এসে পড়েছে। মানে আমরা হচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা দেখাচ্ছি, আর আমাদের এখানে হচ্ছে মানে যে রুমটা নিয়েছিলাম ভিউ রুম আর কি। আর একটা রুম দেখেছিলাম নন ভিউ, কিন্তু দাম বেশি ছিল, কিন্তু এটা ভিউ আছে, তাও একটু দাম কম আছে, কারণ সব হোটেল সমান নয়, একটু আমরা দেখে নিয়েছিলাম। যাই হোক, আমরা ঘুরতে এসেছি এখানটা, বেশি হোটেলে দাম দিয়ে এর জন্য নয়, মোটামুটি একটা থাকার মতো আমাদের হলেই হবে, সেই জন্য। যাই হোক, আমাদের এখান থেকে কিন্তু এই দেখুন, আমাদের এই মাথার ধারে পুরো জানালা রে পুরো ভিউ একদম দেখা যাচ্ছে। কাল রাত্রে এখানে এত সুন্দর লাগছিল, কি বলবো, যেন মনে হচ্ছে সেই কালপুরুষ সপ্তর্ষিমণ্ডল যেমন পড়েছে নক্ষত্র, এরকমই নিচের দিকটা সব পাহাড়ি এলাকায় সব ঘর বাড়িতে আলো জ্বলছে, যেন মনে হচ্ছে সব নক্ষত্রমণ্ডলের মতো। কি সুন্দর লাগছিল, কিন্তু ঠান্ডা ছিল খুব। যাই হোক, একটু জানালাটা খুলে দেখাচ্ছে, কি সুন্দর লাগছে। আমরা এবারে রেডি হয়ে পুরো বেরিয়ে পড়বো, স্নান করবো, করে রেডি হয়ে একেবারে বেরোবো, সারাদিনের প্রোগ্রাম। রেডি হয়ে গেছি, চুলটা একটু ভিজে আছে, যার জন্য এই যে রেডি হচ্ছি। আর একজন ওদিকে রেডি হচ্ছে। গরম গরম চা এসেছে, চা অর্ডার করেছিলাম, চা এসেছে, চাটা খাবো। বিস্কুট তো আমাদের কেনাই আছে। কী বিস্কুট খাবো? হরলিক্স আছে আর জিরা বিস্কুট আছে, খেয়ে তারপর বেরিয়ে পড়বো। আমাদের 9টার সময় গাড়ি, ওইখান থেকে বলে দিয়েছে 9টার সময়। এখন যদিও 9টা বাজেনি, 7:45 মতো বাজে। গরম জলে স্নান করে কি ফ্রেশ লাগছে। আর এই যে রৌদ্র পড়েছে আমার মুখে, দেখুন বাবা, জানলা থেকে পুরো রৌদ্র ঘরে। এই রৌদ্রটা খুব মিষ্টি লাগছে। চিরুনটাকে আমি দেখিনি, ওই যে ওইদিকে চিরুনি। আগে চাটা খেয়ে নিলে ঠান্ডা হয়ে যাবে। দার্জিলিংয়ে এসে আর চা গরম গরম না খেলে হবে, তারপরে দেখছি কি রেডি। দার্জিলিংয়ের দ্বিতীয় দিন, স্নান করে সকাল সকাল মোটামুটি মানে আর কি হোটেলে চা খেয়ে আর বিস্কিট খেয়ে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আজকে আমরা যাব মেলে থেকে, গাড়ি ওখান থেকে আমাদের মানে পিক আপ করে নেওয়ার কথা, ওখান থেকে আমরা যাব 10 পয়েন্ট দেখাবে ওখানে, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। কিন্তু সকালে একটু ভারী খাবার খেয়ে তারপরে বেরোবো, সেই জন্য আমার মানে মহাকাল এই যে রেস্টুরেন্ট বা হোটেল, এইখানে আমার খুব পছন্দ হয়েছে। বাঙালিয়ানা খাবারগুলো খুব সুন্দর, মানে সবাই আমরা যে ব্লগ দেখে আসি যে মহাকাল রেস্টুরেন্ট খুব ভালো, সত্যিই এখানে খাবারগুলো আমার খুবই ভালো লেগেছে। যার জন্য আমরা 2-3 দিন এসে আমরা যে হোটেলে আছি সেখানে খাবার দাবার খাচ্ছি না, এখানেই খাবো, সেই জন্য এখানে চলে এসেছি। দেখি এখানে ব্রেকফাস্টগুলো ভালো, তবে এত সকালে এসেছি যে সব মানে এখনও রেডি হয়নি, সেই জন্য আমরা অর্ডার করলাম, ইডলি অর্ডার করেছি আর আলুর পরোটা। দেখা যাক কেমন আসে, নিশ্চয়ই খুব ভালো হবে। গরম গরম খাবার চলে এসেছে, আলুর পরোটা, আর এর সাথে দিয়েছিল একটু মানে দই, কিন্তু দইটা প্লেন নয়, ওর সাথে অনেক রকম মশলা দেওয়া আছে, খুব সুন্দর হয়েছে। আমি এখানে কথা দিয়েছিলাম, কিন্তু পাশে এত গান চলছিল, কপিরাইট আসবে বলে, সেই জন্য আমি গানগুলো মানে গানের জন্য আর কথাগুলো দিতে পারলাম না। সত্যিই এখানে মানে খাবারগুলো এত সুন্দর হয়েছিল, টেস্টি বলার মতো নেই। মানে হয়তো একটু দাম একটু বেশি প্রাইস, কিন্তু খুব সুন্দর। আর এখানে ইডলির সঙ্গে যে চাটনি দিয়েছিল আর একটা সাম্বার দিয়েছিল, ব্যাপক, মানে কোনো কথা হবে না। মানে বাঙালি যদি কেউ খাবার খেতে চায়, অবশ্যই মহাকাল রেস্টুরেন্টে এখানে আসতে হবে। ব্যাপক, আমার তো খুবই ভালো লেগেছে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু মিলিয়ে জাস্ট মানে কথা হবে না আর কি। ইডলিটাও গরম গরম দিয়েছিল, সকালে খেতে এত সুন্দর লাগছিল। আর আমি সকালে তেলে ভাজা খাবো না বলে ওই জন্য ইডলিটা অর্ডার করেছিলাম, আর ওর বাবা হচ্ছে আলুর পরোটা নিয়েছিল। আমার একটু সকালে তেলে ভাজার প্রবলেম আছে, কিন্তু ব্যাপক মানে খাবার দাবারগুলো খুব সুন্দর হয়েছিল। চলুন এবার বেরিয়ে পড়বো। গাড়িতে উঠে গেছি আমরা, এই বেরিয়ে যাচ্ছি। কটা বাজে? 9:30 না? 9:30 বাজে। আজকে কোথায় কোথায় ঘুরলাম, পরের মিনি ব্লগে অবশ্যই আপনারা দেখতে পাবেন। টাটা।